নমস্কার, দীপাস্থর স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি, নতুন ভিডিও। সরাসরি শিল নোড়ায় চলে এলাম। পেতে নিয়েছি শিল আর নোড়াটা, তার মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত আর সর্ষে। এক চামচ করে দুটোই নিয়েছি, আর সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। সবগুলো সামান্য জল দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। তারপরে এবার কি ওটা ওখানে তুলে রেখে দিয়েছি একটা পাত্রে, আর কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম। তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ। তারপর খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গোটা কড়াটা বুলিয়ে নিলাম। এবার ধীরে ধীরে মাছ ভেজে নেব। এটা হচ্ছে সরপুঁটি মাছ। তার মধ্যে যেগুলো খাওয়া হয়ে গিয়েছে অন্য রেসিপি বানিয়ে, আশা করি আপনারা সবাই দেখেছিলেন, আমি সেই ভিডিও দিয়েছিলাম। তো অবশিষ্ট যে দুটো টুকরো ছিল, মাথাটা আর লেজটা, ওটা আজকে রেসিপি আরেকটা বানাচ্ছি, সেটা সবাই আপনারা দেখবেন, সাথে থাকুন। তো যথারীতি সুন্দরভাবে লাল করে কড়া করে বেশ ভেজে নিলাম মাছ দুটোকে। উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আর মাছের মাথাটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এইভাবে লাল করে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি একটা থালার মধ্যে এবারে তুলে রেখে দিলাম। রেসিপি বিভিন্ন রকম বানাতে খুবই ভালো লাগে বন্ধুরা। একই মাছের বিভিন্ন রকম পদ বানিয়ে খেতে খুবই ভালো লাগে। মাছ ভাজার ওই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তারপরে ওর মধ্যেই আমি যোগ করে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের টুকরোগুলো খুব ভালোভাবে পাতলা পাতলা না কাটলেও চলবে বন্ধুরা। তো মাঝামাঝি একটা সাইজ দিয়ে আমি কেটেছি, আর পরিমাণটা বেশ খানিকটা নিয়েছি। তারপর ধীরে ধীরে খুব সুন্দরভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে একটু সময় ধরে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর একে একে উপকরণ যোগ করতে থাকব। প্রতিদিনের মতো বলে নিই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর প্লিজ মিষ্টি বন্ধুরা এসে সুন্দরভাবে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার এই ছোট্ট পরিবারটা যাতে সামান্য একটু বড় হতে পারে। তো প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো ফিরে এলাম রান্নায়। পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভাজা হয়ে গিয়েছে। তারপরেই আমি দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা টমেটোর টুকরো। এই দুটো দিয়ে আবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ না একটু নরম নরম হয়। দেখুন টমেটোটা প্রায় ভাজা হয়েছে, সামান্য একটু গলে গলে এসেছে। এই সময় আমি লবণ আর হলুদ যোগ করলাম। লবণের সংস্পর্শে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। এবার আমি আবার ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুটা সময় দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আগের থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম শিলে, সেইটা একটা কাঁশির মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি, তার মধ্যে গুলিয়ে নিয়েছি। ওই মশলার জলটা আমি বাটনা সহ জলটা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সমস্তটা এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম। আজকের রেসিপিতে বেশি মশলার ব্যবহার হচ্ছে না, সামান্য অল্পই মশলা। এতেই রান্নাটি এত সুন্দর খেতে হবে যে বলার নয়। আর মাছ দুপুরের গরম গরম ভাতের সাথে তো খেতে অপূর্বই সুন্দর লাগে। আর এইভাবে সর্ষে পোস্ত দিয়ে বানালে যে কোনো মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। তো যথারীতি মাছের পিসগুলো এবার আমি যোগ করে নিচ্ছি ধীরে ধীরে এই বাটনা মশলার সাথে। জলটা দেওয়ার পর হালকা হালকা ফুট ধরেছে, আর এই সময়তেই আমি মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কেননা কিছুটা সময় মাছটা এই ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। তো আমি ঢাকা চাপা দিয়ে এখন ভালোভাবে রান্নাটি কমপ্লিট হওয়ার জন্য সময় দেব। আর দেখুন কিছুক্ষণ বাদে বেশ ঢাকনাটা খুললাম, আর বেশ ঘড়ঘড়িয়ে যখন ফুটে উঠেছে, তখন খুন্তি দিয়ে সাবধানে মাছের টুকরোগুলো আমি উল্টে দেব, যাতে অপর পাশটাতেও খুব ভালোভাবে তেল ঝাল মশলাটি প্রবেশ করতে পারে। আর এই যে দেখুন মাথাটি একটু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যদিও খুব ভালোভাবেই ভাজা রয়েছে, তবুও ঝোলের মধ্যে আর বেশ কিছুটা ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ সেদ্ধ মতো করে নিতে হবে। ধীরে ধীরে আমি এখন বেশ কিছুটা চিনি যোগ করে নিলাম। আর যেহেতু সর্ষে আছে, খুব বেশি ঘড়ঘড়িয়ে ফোটালে হবে না, তো আঁচটা একটু কমিয়ে আমি ঢাকা চাপা দিয়েছিলাম। আর একটু মাখো মাখো করার জন্য শেষে একটু এই যে আঁচটা বাড়িয়ে দিয়েছি, যাতে জলটা একটু শুকনো শুকনো হতে পারে। তবে সামান্য একটু গ্রেভি রাখবো, কেননা ভাতে মেখে খেতে সুবিধে হবে।
সবশেষে আমি এখানে বেশ খানিকটা ধনেপাতা যোগ করলাম। ছড়িয়ে ছড়িয়ে ধনেপাতাটা দিয়ে নিচ্ছি। আর এরপরে আবার একবার ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে ধনেপাতার গন্ধটা ওই মাছ ঝোলের মধ্যে প্রবেশ করতে পারে। আর এই সর্ষের ঝালের মধ্যে সবশেষে একটু কাঁচা সর্ষের তেল যোগ করে নিলে এত সুন্দর গন্ধ ওঠে আর খেতে অপূর্ব সুন্দর একটা স্বাদ হয়। তো সর্ষের তেলটা যোগ করেই আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আর আঁচটা সম্পূর্ণ বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিয়েছি। 15 মিনিট পরে দেখুন বন্ধুরা, আমি ফিরে এসে ঢাকনাটি খুলেছি, কত সুন্দর হয়ে গিয়েছে। যেইটুকু জল জল ভাব ছিল সেটাও বেশ টেনে নিয়েছে, যেহেতু কড়াটি বেশ গরম ছিল। তো গা মাখো মাখো বেশ তরকারিটি হয়েছে। এইভাবে মাছের গা মাখা ঝালটি আজকে কমপ্লিট হয়েছে। দেখতে তো খুবই সুন্দর আর গন্ধটিও অপূর্ব সুন্দর হয়েছে। ঢাকনা খুললেই মনে হয় যেন গরম ভাতের সাথে খেয়ে নিলে খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি আমি কমপ্লিট করে নিয়েছি। এবার ধীরে ধীরে আমি সমস্ত ছবিগুলো দেখিয়ে নিচ্ছি আর তারপরে আমি পরিবেশন করে নেব। প্রথমে একটা পাত্রে তুলে নেব কড়াইয়ের থেকে। তো আশা করি আপনারা সম্পূর্ণটি দেখবেন, সাথে থাকুন। আবার অন্য দিন নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে উপস্থিত হব। আশা করি সবাইয়ের আজকের রেসিপি ভালো লাগলো। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, অসম্ভব টেস্টফুল হয়। সরপুঁটি মাছ এমনিতেই খুব সুন্দর খেতে হয়, তারপরে এইভাবে রেসিপিটি করলে, রান্না করলে খেতে অপূর্ব লাগে। আর এটা গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। তো বন্ধুগণ, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সম্পূর্ণটাই দেখতে থাকুন। আর সম্পূর্ণটা দেখার পর অবশ্যই আমায় কমেন্টসের মাধ্যমে জানাবেন যে সত্যি আজকের রেসিপিটি আপনাদের কাছে লোভনীয় মনে হয়েছে নাকি। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।